তিলের সুস্বাদু চাটনি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আনারস দিয়ে তিলের চাটনি করব, সাদা তিল। আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এই সুন্দর চাটনিটা আমি কীভাবে করেছি চলুন দেখি। আনারস নিয়েছি, পাকা আনারস, এটা এভাবে কেটে নিয়েছি। তিল নিচ্ছি এই পরিমাণে, যতটুকু চাটনি হবে ওই অনুযায়ী তিলটা নিতে হবে। আমি এই পরিমাণে নিয়েছি। কড়াইটা গরম করেছি, তারপর তিলগুলি ভাজা করে নিচ্ছি। প্যাকেটজাত তিল তো এগুলি ভালো করেই ধোয়া আছে। শুকনো অবস্থায় আমি তিলটা ভাজা করে নিচ্ছি। সুন্দর রং হবে, দেখাবো কীরকম রং হওয়ার পর তিলটা হয়ে গেছে বোঝা যাবে। এখন লো ফ্লেমে এটা আমি ভাজা করছি, আস্তে আস্তে এটা লাল হচ্ছে, সুন্দর ভাজা হচ্ছে। এই যে বাটিতে নিয়েছি, এইরকম রং হওয়া পর্যন্ত ভাজা করতে হবে। একটা শুকনো জারের মধ্যে ঠান্ডা তিলটা নিয়েছি, গরম তিল নেওয়া যাবে না। এখন এটা গুঁড়ো করে নেব মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। এই যে গুঁড়ো হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে জল দিয়ে তিলটা গুলে নিচ্ছি, এইভাবে গুলে নিলাম। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়েছে। তেজপাতা, শুকনো লঙ্কা এগুলি ফোড়নে দিলাম। মৌরি ফোড়নে দিলাম। মৌরিটা লাইট ব্রাউন হবে। অনেকে মৌরিকে মিষ্টি জিরে বলে, আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে বলবেন। লাইট ব্রাউন হওয়ার পর তিল যে জল দিয়ে গুলেছিলাম এটা দিয়েছি। এর জন্য নুন দিচ্ছি। নুনটা এইভাবে দিতে হবে যাতে বেশি না হয়। নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। হলুদ দিয়ে জল আরও দিতে হবে, কারণ তিলটা সেদ্ধ হবে, আনারস সেদ্ধ হবে, তারপরেও ঝোল থাকবে, কারণ চাটনি হবে এটা। এইভাবেই জলটা দিতে হবে, পরিমাণটা এইভাবে আন্দাজ করতে হবে। এইভাবে তিলটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দেব না, পরে ঢাকনা দেব। এখন এটা এইভাবে ফুটছে। এই যে তিলটা ফুলে উঠছে, জলের সাথে আস্তে আস্তে মিশে যাবে। এইভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর রেসিপি। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকনা তোলার পর এরকম হয়েছে, আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই যে তিলে জলে মিশে যাচ্ছে, তিলটা সেদ্ধ হয়েছে। এখন আনারস যে এভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম। আনারস দিয়েছি, এর জন্য নুন দিয়েছি। নুনটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে, বেশি নুন হয়ে গেলে চাটনি ভালো হবে না। আনারসটা সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলে ভালো ভালো রান্না আছে, ভিজিট করে আসুন। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অসাধারণ রেসিপি। ইউটিউবে কেউ এটা রান্না করিনি, এটা আমি আজ রান্না করছি। আনারসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। চিনি দিচ্ছি টেবিল চামচে। এখন 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 6 চামচ চিনি দিলাম। আনারস অনুযায়ী চিনিটা দিতে হবে। চিনিটা গুলে নিতে হবে এইভাবে, তাহলে চিনিটা গুলে যাবে, না হলে কিন্তু বসে গিয়ে পুড়ে যাবে চিনিটা। এইভাবে চাটনিটা দেখুন হয়ে যাচ্ছে, আনারসগুলিও সেদ্ধ হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। খুব ভালো ভালো রেসিপি আছে, অল্প তেলে রান্না করা, বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারে, এত সুন্দর রেসিপি আছে এখানে। আপনারা ভিজিট করে আসুন, খুব ভালো লাগবে। এভাবে তৈরি করে নিলাম আনারস দিয়ে তিলের চাটনি। আপনারা এগুলি বাড়িতে তৈরি করে খাবেন, এটা আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্বাদু একটা রেসিপি দিলাম। ধন্যবাদ।